সো ফাইনালি গাইস এই ভিডিওতে কিন্তু আমরা iPhone 16 Pro Max এই স্মার্টফোনটিকে নিয়ে হাজির হলাম। আর iPhone 16 এর যে ফ্ল্যাগশিপ সিরিজগুলো রয়েছে সেগুলো কতটা গুঞ্জন সৃষ্টি করেছে তা অবশ্যই আপনারা জানেন। ইভেন এটাও বলতে পারেন যে iPhone 16 Pro এবং Pro Max কিন্তু অলমোস্ট তাদের কনফিগারেশনে কিন্তু সেম। ইভেন অ্যাপল কিন্তু এই প্রথম এখানে আপনি বলতে পারেন যে চার্জিং ইমপ্রুভমেন্ট করেছে, একটা নতুন ক্যামেরা বাটন এড করেছে, দেন নতুন AI ফিচারও কিন্তু অ্যাড করেছে। ইভেন ওভারঅল স্মার্টফোনটির ডিজাইন বলুন, ক্যামেরা বলুন অথবা ডিসপ্লে বলুন, এবার কিন্তু সবকিছুতে কিন্তু চেঞ্জ আনা হয়েছে। আর এই সবকিছু জানতে হলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। এবারে স্মার্টফোনটি আপনার নতুন একটা স্পেসিফিকেশনের সাথে কিন্তু নতুন একটা প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। স্মার্টফোনটি আপনি বাজারে ন্যাচারাল টাইটানিয়াম, তার পাশাপাশি একটা ডেজার্ট টাইটানিয়াম, একটি ব্ল্যাক টাইটানিয়াম, দেন একটি হোয়াইট টাইটানিয়াম কালারে কিন্তু স্মার্টফোনটি অ্যাভেলেবেল থাকবে। সবকিছুই বলবো, ফার্স্ট অফ অল আপনি স্মার্টফোনের বক্সটি থেকে একটু নোটিস করবেন, কারণ এবার কিন্তু বক্সের সাইজটা কিন্তু আরেকটু ছোট হয়ে গেল। এখানে অবশ্যই বক্সটি লেট ওপেন করার সাথে সাথে ফার্স্ট অফ অল স্মার্টফোনটি পেয়ে যাবেন, যেটা অবশ্যই হাতে নিলে আপনার iPhone 15 Pro Max আর iPhone 16 Pro Max এর সাথে তেমন কোনো পার্থক্য মেবি আপনি ধরতে পারবেন না। জাস্ট আপনার গ্রিপের ফলে কিন্তু সাইজটা একটু বড় লাগতে পারে। দেন বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটি টাইপ সি ডাটা কেবল, সিমিজেক্টেড টুলের পাশাপাশি আপনি কিছু ইউজার ম্যানুয়াল দেখতে পাবেন, যেগুলো অবশ্যই অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডটাকে রিপ্রেজেন্টেশন করে। স্মার্টফোনটি অন করার সাথে সাথে ফার্স্ট অফ অল চেঞ্জ কিন্তু স্মার্টফোনের ডিসপ্লেতে দেখতে পাবেন, কারণ প্রিভিয়াসলি কিন্তু আপনার 6.7 ইঞ্চি মাপের ডিসপ্লে দিয়েছিল, এবারে কিন্তু তারা 6.9 ইঞ্চি মাপের একটি সুপার রেটিনা XDR ডিসপ্লে দিয়েছে, যেটা অবশ্যই আমি 6.9 ইঞ্চি বলছি, এটা কিন্তু অলমোস্ট 7 ইঞ্চি মাপের একটি বিশাল ডিসপ্লে বলতে পারেন, যেটা অবশ্যই 15 Pro Max এর সাথে কম্পেয়ার করলে স্মার্টফোনটি কিন্তু একটু লম্বা লাগতে পারে। ইভেন আপনার যে এজেস গুলো রয়েছে এগুলো কিন্তু প্রিভিয়াসলি থেকে একটু কম কার্ভি বলতে পারেন। দেন ওয়েট কিন্তু অলমোস্ট আগের মতনই, যেগুলো অবশ্য ম্যাক্সিমাম পিপল কিন্তু এগুলো ধরতেও পারবে না। বাট আদার যেসব ডিজাইন রয়েছে, যেমন ধরো আপনার ক্যামেরা সেটআপ কিংবা স্মার্টফোনের পোর্টস এন্ড বাটন সবকিছু কিন্তু আপনার সেম কিংবা সেম পজিশনেই থাকছে। স্মার্টফোনটি হাতে নিলে ফার্স্ট অফ অল দুইটা জিনিসে আপনি ম্যাক্সিমাম লক্ষ্য করে থাকবেন। প্রথমত হচ্ছে স্মার্টফোনের ডিসপ্লেটির আপনার বেজেল, যেটা অবশ্য অনেক ন্যারো করা হয়েছে। দেন সেকেন্ড চেঞ্জটা হচ্ছে গিয়ে রাইট সাইডে কিন্তু এবার একটা ক্যামেরা বাটন অ্যাড করা হয়েছে। তবে এটাকে আমি ভাইব্রেশন সুইচ বলবো নাকি ক্যামেরা বাটন বলবো আই ডোন্ট নো, কারণ আপনার অ্যাপেলের যে প্রেজেন্টেশন বা ইভেন্টটা ছিল সেখানে কিন্তু তারা এটাকে একবারও কিন্তু বাটন বলে প্রেজেন্টেশন করে। তবে সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনার কাছে একটু ওয়েট বা আনকমফোর্টেবল লাগতে পারে, কারণ এই ক্যামেরা বাটন বা অ্যাকশন বাটন আমি অবশ্য আপাতত ক্যামেরা বাটন বলে আপনাদের সামনে উপস্থিত করছি। এটার পজিশন এমন একটা জায়গায় দিয়েছে, আপনি যদি ভার্টিক্যালি ভাবে কোনো শুট করেন তাহলে সেক্ষেত্রে আপনার আঙ্গুলটা কিন্তু অনেক বেশি নিচে নামাতে হবে, যেটা অবশ্যই আপনাদের আনকমফোর্টেবল কিন্তু লাগতে পারে। বাট আপনি যদি হরাইজন্টাল মোডে রেকর্ডিং গুলো করে থাকেন সেক্ষেত্রে আপনার আঙ্গুলটাকে একটু সামনে আগাতে হবে, তাই সেক্ষেত্রে একটু আপনার অগার্ড লাগতে পারে, কারণ এই স্মার্টফোনের সুইচটা আপনি জাস্ট ক্লিক করবেন না, এটা আপনাকে ফোকাল লেন্থের মতন কিন্তু সুইচ করতে হবে। আর এই বাটনটি দ্বারা আপনি কিন্তু বেশ কিছু শর্টকাটও করতে পারবেন, যেখানে যদি আপনি সিঙ্গেল প্রেস করেন তাহলে অবশ্যই ক্যামেরা ওপেন হবে, আর যদি সিঙ্গেল ক্লিক করেন তাহলে অবশ্যই ছবি ক্যাপচার হবে, আর যদি প্রেস করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিও রেকর্ডিং হবে। দেন আদার যেসব আপনার এখানে ফিচার রয়েছে, ফার্স্ট অফ অল আপনি যদি ক্যামেরা অ্যাপটা ওপেন করেন দেন সেই বাটনটাকে যদি আপনি লাইটলি প্রেস করেন তাহলে সেখানে অবশ্যই অনেকগুলো মোড চলে আসবে। তার সাথে এটা আপনার ডিফল্ট জুমও কিন্তু সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফিঙ্গারটা যদি আপনি সেখানে রেখে জোরে জোরে স্লাইড করেন সেক্ষেত্রে অনেক বেশি জুম ইন বা জুম আউট হয়ে যাবে একসাথে, আর যদি লাইটলি ভাবে আপনি স্লাইড করেন সেক্ষেত্রে খুবই কম এরিয়াটুকু আপনার জুম ইন বা জুম আউট হবে। দেন এগেন যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মোডগুলো দেখতে পারবেন। আপাতত আমি ক্যামেরাতেই ঢুকলাম, সেখানেও দেখতে পাচ্ছেন সেটার মাধ্যমে আপনি লেন্সগুলো কন্ট্রোল করতে পারবেন। তবে সেক্ষেত্রে আমি এখানে একটা মেজর প্রবলেম দেখেছি, আপনার এই স্মার্টফোনটিতে যদি আপনি সেই অপশনটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কেস লাগাতে হবে অ্যাপলের গুলো। তবে হ্যাঁ, কিছু কেস অবশ্যই বাজারে বের হয়েছে যেখানে এই পজিশনে মিস সেই জায়গাটুকুতে কাট আউট রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন না সেই বাটনটি। ফার্স্ট অফ অল এখানে কিন্তু আপনার ক্যামেরা অপশনের বাটনটি আপনার ক্লিক করতে একটু কষ্ট হবে, সেকেন্ডলি অ্যাডজাস্ট করতে হবে। বাট অ্যাপলে যে কেসটা প্রোভাইড করেছে সেক্ষেত্রে সেই জায়গাটুকুতে তারা একটা গ্লাসের বাটন প্রোভাইড করেছে, যেখানে আপনি ক্লিক করলে সেটাও ভালোভাবে ওয়ার্ক করে, দেন স্লাইড করলেও কিন্তু সেটা ভালোভাবে ওয়ার্ক করে। তবে সেক্ষেত্রে আপনি যদি স্মার্টফোনটাতে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করেন বা কোনো কিছু ব্রাউজিং করছে আপনার অ্যাক্সিডেন্টলি টাচ করে আপনার যদি ক্যামেরাটা ওপেন হয়ে যায় সেক্ষেত্রে এই অপশনটিও কিন্তু আপনি সেটিং এ গিয়ে অফ করে রাখতে পারবেন। ইভেন অল ওভার যদি আমি বলি, আমার মনে হয় না এই ক্যামেরা বাটন বা অ্যাকশন বাটনটাকে আপনার ম্যাক্সিমাম পিপল ইউজ করবে। ইভেন আপনি যদি তাদের লঞ্চ ইভেন্টটা দেখে থাকেন সেক্ষেত্রে তারা দুইটা জিনিস নিয়ে অবশ্যই বেশি কথা বলেছে, ফার্স্ট অফ অল এই ক্যামেরা বাটন বা অ্যাকশন বাটনটি, দেন সেকেন্ড ইজ তাদের AI অথবা অ্যাপল ইন্টেলিজেন্স। তবে আমি আপনাকে ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারছি না যেখানে কি কি AI বা অ্যাপল ইন্টেলিজেন্সের ফিউচার রয়েছে, কারণ এগুলো আপনার আউট অফ দ্য বক্স কিন্তু এখনো লঞ্চ হয় নাই। আপনার সেই ইভেন্টে যতগুলো ফিউচার দেখানো হয়েছে এগুলো কিন্তু একটু এখন এই স্মার্টফোন গুলোতে আসে নাই, যেগুলো অবশ্যই আর কয়েক মাস পরে আপনার লঞ্চ হবে। তবে এখানে AI ইরেজারটা থাকতে আপনি ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট গুলো কিন্তু সরাতে পারবেন মার্ক করে, তার পাশাপাশি আপনি ইমেলেরও কিন্তু সামারি লিখতে পারবেন, তার পাশাপাশি আপনার মত অনুযায়ী কিন্তু আপনি টেক্সটও কিন্তু প্রোভাইড করতে পারবেন। এখানে একটা নতুন ফিচার পেয়ে যাবেন যেটা হচ্ছে কল রেকর্ডিং এর। অবশ্যই যার কলটা রেকর্ডিং করছেন সে অবশ্যই একটা বিপ সাউন্ড শুনতে পারবে। অল ওভার iOS 18 এর যেসব বেসিক ফিচার গুলো রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, AI রিলেটেড ফিচার গুলো এখনো তবে লঞ্চ হয় নাই। এতে ব্যাকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে কিন্তু 48 মেগাপিক্সেলের মেইন ওয়াইড একটি সেন্সর, যার অ্যাপারচার কিন্তু 1.8। এতেও থাকছে আপনার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। দেন সেকেন্ড আইতে আসলে কিন্তু আপনি 12 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাবেন, যার দ্বারাও কিন্তু আপনি 5x অপটিক্যাল জুম করতে পারবেন, যেটা অবশ্যই প্লাস পয়েন্ট বলতে পারেন, কারণ 15 সিরিজে জাস্ট আমরা 15 Pro Max এ কিন্তু 5x এর অপটিক্যাল জুমটা করতে পারতাম। এই ক্ষেত্রে 16 সিরিজে কিন্তু আপনি সবগুলো স্মার্টফোনে মেবি 5x এর অপটিক্যাল
থেকে জুমটা করতে পারবেন এবং সেক্ষেত্রে থাকছে ওআইএস। দেন থার্ডে থাকছে আপনার 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, আর ব্যাক ক্যামেরা আপনি সর্বোচ্চ তো 4K তো 120 fps এর ভিডিও ইজিলি শুট করতে পারবেন। ইভেন এর ফ্রন্ট আসলেও কিন্তু থাকছে আপনার 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দ্বারা আপনি 4K তে 60 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। ইভেন ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য থাকছে আপনার সিরামিক শিল্ড গ্লাস, যেটা অবশ্য 2024 জেনারেশনের। তার পাশাপাশি এক্সট্রা ফিচার নিয়ে বলে এখানে কিন্তু IP68 এর মতন কিন্তু রেটিং দেওয়া হয়েছে। ইভেন আমি যদি একটু ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখানে ফাস্ট চার্জের টাইপ সিতেই দেখতে পারবেন মিস চার্জিং পোর্টটাতে, কারণ ফার্স্ট অফ অল তারা যে লাইটনিং পোর্টটা দিত সেক্ষেত্রে ফাস্ট চার্জিংটা কিন্তু লাইটনিং পোর্ট নিতে পারতো না, তাই সেখান থেকে সরে বাধ্য হয়ে তারা কিন্তু টাইপ সি দিতে বাধ্য হয়েছে। মেবি আপনার প্রিভিয়াসলি 20 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং ছিল, তবে এবারে স্মার্টফোনটা আপনার 30 ওয়াটে ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে। আসলে এটাকে ফাস্ট চার্জিং বলবো নাকি মিডিয়াম ফাস্ট চার্জিং বলবো আই ডোন্ট নো। তার পাশাপাশি কিন্তু ওয়্যারলেস চার্জিংও কিন্তু আপগ্রেড আনা হয়েছে। ইভেন ব্যাটারিতেও কিন্তু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে তারা বলেছে, তবে আপনারা জানেন যে তারা কিন্তু কত এমএএইচ ব্যাটারি দিয়েছে সেটা বলে না। দেন অল ওভার ক্যামেরা সেটআপ নিয়ে যদি বলি, সেক্ষেত্রে কিছু ক্যামেরা স্যাম্পল অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অল ওভার আমি ক্যামেরা কোয়ালিটি আগের মতন সেমই বলবো। অল ওভার যে মেজর চেঞ্জটা রয়েছে সেটা মূলত আপনি সফটওয়্যারে গিয়ে পাবেন। ক্যামেরাতে আপনি ফটোগ্রাফি স্টাইপ বলে একটা অপশন পাবেন, যেখানে আপনি ভিডিও করার সময় ভিডিওর কন্ট্রাস্ট কিংবা ব্রাইটনেস আপনি কিন্তু আপনার নিজের মতনই সেট করতে পারবেন। দেন ছবি তোলার পরে কিন্তু ছবিতে আপনি বিভিন্ন রকম মোড কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন তার পাশাপাশি স্মার্টফোনটি দ্বারা আপনি কিন্তু স্পেশাল ভিডিও এবং স্পেশাল ছবি এই দুটাই কিন্তু ক্লিক করতে পারবেন, ওটাও কিন্তু ভিশন প্রো দ্বারা, অন্য কোনো ভিআর দ্বারা তবে হবে না। দেন তারপর পাশাপাশি আপনি যদি কোনো সংস প্লে করেন, তার সাথে সাথে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, প্লাস ভিডিওটা পজও করতে পারবেন। ইভেন তার পাশাপাশি পারফরমেন্সও কিন্তু বিগ একটা আপগ্রেড করেছে তারা, কারণ এই প্রথমে অ্যাপল কিন্তু গেমিং নিয়ে কিন্তু কথা বলেছে, কারণ এবারে স্মার্টফোনে তো আপনার অ্যাপলের A18 Pro এর চিপসেটটি থাকছে, যেটা 3nm বেসড একটা Hexa-core প্রসেসর, তার সাথে কিন্তু অ্যাপলের 6-core গ্রাফিক্স কার্ডটিও কিন্তু থাকছে। তা অল ওভার আপনি পারফরমেন্স নিয়ে অবশ্যই বুঝতে পারছেন, আমাকে আলাদা করে হাতে কলমেও বোঝাতে হবে না। স্মার্টফোনগুলো এবার বেস ভেরিয়েন্ট কিন্তু স্টার্টিং হতে যাচ্ছে আপনার 8GB RAM থেকে, আর সর্বোচ্চ তো 1TB ভেরিয়েন্টই রয়েছে। আর প্রাইসিং এর ব্যাপারে বলে স্মার্টফোনটি যে বেস ভেরিয়েন্টটা রয়েছে 256GB, সেটা প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 1,44,900 রুপি। তাই বলতে পারেন প্রিভিয়াসলি থেকে কিন্তু এবারে কিন্তু স্মার্টফোনগুলোর প্রাইসগুলো কিন্তু একটু কম করা হয়েছে, আর বাংলাদেশে প্রাইস হবে। তবে এই প্রাইস পয়েন্টে আপনার কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ও বন্ধুরা, ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।